পিঠেগুলো কত নরম হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে। তালের পাটিসাপটা বানানো একদমই সোজা। এইভাবে বানালে ফ্রাই প্যানে একদমই লেগে থাকবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে। নমস্কার, আমার নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যেই কড়াইতে নারকেলের পুরটা বানাবো সেই কড়াইটাই নিয়েছি। এখানে দিয়ে দিলাম একটা পুরো নারকেলের কোড়া, দিয়ে দেব 200 গ্রাম মতো আখের গুড়। আপনারা এখানে আখের গুড় বাদিয়ে চিনিও ব্যবহার করতে পারেন। ভালো করে মেখে নিচ্ছি। কড়াইটা এরপর গ্যাসের ওভেনে বসিয়ে দেব। পুরটা বানাতে বেশি সময় লাগবে না, 4 থেকে 5 মিনিটের মধ্যেই পুরটা বানানো হয়ে যাবে। নারকেলের পুর বানানো হয়ে গেছে, এবার কড়াই থেকে পুরটাকে তুলে নেব। তারপর একটা বাটিতে দিয়ে দিলাম 1 বাটি সুজি আর 1 বাটি ময়দা। সেই বাটিরই 1 বাটি তালের পাল্প। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ আর 1 চামচ চিনি। এখানে বেশি চিনি দেওয়া যাবে না, যদি বেশি পরিমাণ চিনি দেওয়া হয় তাহলে ফ্রাই প্যানে আটকে যাবে। অল্প অল্প জল দিয়ে মাঝারি ঘনত্বের একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা ঠিক এই রকমই করতে হবে। গ্যাসের ওভেনে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তেল ব্রাশ করে দেব। গ্যাসের আঁচটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত লো আঁচেই রাখতে হবে। এইভাবে চামচের সাহায্যে দিয়ে চামচ দিয়ে সুন্দরভাবে ঘুরিয়ে নিতে হবে। সুন্দর একটা কালার এসে গেছে। এর উপরে দিয়ে দেব নারকেলের পুর। খুন্তির সাহায্যে পাটিসাপটাটা মুড়িয়ে নেব। খুব সুন্দরভাবে উঠে আসছে, একদমই ফ্রাই প্যানে লেগে যায়নি। এইভাবে আবারও একটা বানিয়ে নেব। এইভাবে বানালে একদমই ফ্রাই প্যানে লেগে যাবে না।
সবগুলো পিঠে এইভাবে বানিয়ে নেব। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খান, খেতে খুব দারুণ লাগবে। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও।